Hello friends, happy Republic Day all of you. Myself Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা দারুণ দিন, কারণ এই রিপাবলিক ডে ইন্ডিয়ানদের জন্য খুব দারুণ মেসেজও রয়েছে। তো কিছু আপডেট আপনাদের সঙ্গে, ইম্পর্টেন্ট আপডেট কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে উইথড্রল রিলেটেড এবং ভেরিফিকেশান রিলেটেড কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলে আসি আজকের সেই ইম্পর্টেন্ট পয়েন্ট। তো অলরেডি গুজবিন্দর ধীরন স্যার একটা ভিডিও পোস্ট করেছেন, আপনারা অনেকে দেখেছেন বা দেখেননি। কারণ কি, ইন্ডিয়ান স্ক্যামার, অনেক স্ক্যামাররা আমাদের কল করছে, ফাউন্ডারদের বিশেষ করে কল করছেন। তার কারণ কি, এই মুহূর্তে আমাদের যে নেক্সট উইক আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ক্রিপ্টো ওয়ালেটে যারা আমরা উইথড্রল মেরেছি, সেই উইথড্রলটা চলে আসবে। তার সঙ্গে সঙ্গে কিছু কমিশন এবং বোনাস এই রিলেটেড স্যার আপডেট দিয়ে গেছেন গতকালে 360 ওয়েবিনারে। এবং 360-তে এই ইনফরমেশান আমরা প্রত্যেকেই পেয়েছি এবং প্রত্যেকে নেক্সট উইকে ভালো কিছু আমরা পেতে চলেছি, কমিশন, বোনাস এটসেট্রা এটসেট্রা। তার সঙ্গে সঙ্গে ট্রাফিকও আসতে পারে। যাই হোক, তো সেটা একটা আলাদা ম্যাটার। তো যাই হোক, সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে গুজবিন্দর ধীরন স্যার যেটা বলেছেন যে ইন্ডিয়ান স্ক্যামাররা বিভিন্ন সময় ফোন করছে, বলছেন হায়দ্রাবাদ অফিস থেকে ফোন করছি, দিয়ে আমাদের বিভিন্ন ডাটা অর্থাৎ আমাদের প্রোফাইলে অনপ্যাসিভের বিভিন্ন ডাটা নিতে চাইছেন এবং আমাদের যে কার্ডে আমরা পেমেন্ট করেছি সেই পেমেন্টের কার্ডের যে ডিটেলস সেটা নিতে চাইছেন। তো এই মুহূর্তে অনেকে জিজ্ঞেস করছেন, এটা কি হায়দ্রাবাদ অফিস থেকে ফোন করছেন নাকি স্ক্যামাররা করছেন? এ বুঝতে পারছেন না সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ ফাউন্ডাররা, ওনারা বুঝতে পারছেন না। সেই জায়গা থেকে গুজবিন্দর ধীরন স্যার এটা আমাদেরকে অ্যালার্ট করেছেন যে এই মুহূর্তে নাকি যেটা হচ্ছে সেটা মোহাম্মদ কামাল স্যারের সঙ্গে গুজবিন্দর স্যার ডিসকাস করেছিলেন এবং সেখানে জিজ্ঞেস করেছিলেন যে এই যে সমস্যাগুলো হচ্ছে, যে বিভিন্ন সময় থেকে হায়দ্রাবাদ অফিস থেকে ফোন করি বলে বলছে, এটা কি সত্যি যে ফোন করছে নাকি আদার্স কোনো স্ক্যামাররা ফোন করছেন? সেখান থেকে রিপ্লাই এসেছে যে হায়দ্রাবাদ অফিস থেকে ফোন করছেন, কাদের ফোন করছেন? যারা টিকিট রেজ করেছেন, সবাইকে নয়, যারা টিকিট রেজ করেছেন তাদেরকে ফোন করছেন কাস্টমার সাকসেস ডিপার্টমেন্ট থেকে। মানে কাস্টমাররা যে টিকিট রেজ করেছেন, তাদের যে রিঙ্কেলসের জন্য অনেকেই ওখানে প্যাকেজ বাই করেছেন, ব্যাংক থেকে টাকা কেটে গেছে, বাট ওখানে অ্যাক্টিভেট হয়নি। তো সেই জায়গায় রিলেটেড কিছু ইনফরমেশান জানার জন্য তারা কিন্তু ওই টিকিট রেজ করে মেল করেছেন এবং সেইখানে তারা সঠিক উত্তর পায়নি বা টিকিটটাকে রিজলভ করে দেওয়া হয়েছে বা টিকিটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে অনেকে স্যাটিসফাইড হয়নি তার অ্যান্সারের জন্য। সেই কারণে হায়দ্রাবাদ অফিস থেকে ফোন করছেন এবং তাদের এই সমস্যাগুলোকে জানার জন্য। তার মানে এই নয় যে আপনার ডিটেলস নেওয়ার জন্য, কেউ ডিটেলস নেবেন না। আমাদের হায়দ্রাবাদ অফিস থেকে যদিও ফোন করে, কেউ কার্ড নাম্বার বা আমাদের অনপ্যাসিভের যে ডাটাগুলো বা আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড বা আমাদের ইকোসিস্টেমের আইডি পাসওয়ার্ড, এগুলো কিন্তু চাইবেন না। কারণ ওগুলো তো ওনাদের কাছে ওই ডাটাগুলো আছে, কেন বা চাইবে? এটা কিন্তু লজিক্যালি আপনাদের ভাবতে হবে। যদি অনপ্যাসিভের যে কাস্টমার ডিপার্টমেন্ট থেকে বা আমাদের টেক টিম যদি বা কেউ যদি আমাদের ফোন করে, সাপোর্ট টিম থেকে তো ফোন করে, তাহলে তাদের কাছে অলরেডি আমাদের সমস্ত ডাটা আছে, তা কেন তারা আমাদের এই ডাটাটা চাইবে? তো লজিক্যালি যদি একটু ভাবুন, তাহলে কিন্তু আমাদের ডাটা কোনো দেওয়ার প্রয়োজন হবে না। জাস্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি টিকিট রেজ করেছেন, সেটা সলভ হয়েছে কিনা, বা আপনার আইডি অ্যাক্টিভেট হয়েছে কিনা, বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা দিয়ে আপনি রিচার্জ করে মানে আমাদের আইডি অ্যাক্টিভেট করেছেন সেই টাকাটা রিফান্ড এসেছে কিনা, এইগুলো জানার জন্যই কিন্তু ফোন করে। তো তাছাড়া কিন্তু কোনো ডিটেলস নেওয়ার জন্য, কোনো ডাটা নেওয়ার জন্য ফোন করে না। তো সেই জায়গা থেকে আপনারা অ্যালার্ট থাকবেন যে অলরেডি আমাদের সাপোর্ট টিম বা আমাদের কাস্টমার সাকসেস ডিপার্টমেন্টের কাছে সমস্ত ডাটা রয়েছে, আমাদের আলাদা করে কোনো ডাটা দেওয়ার প্রয়োজন নেই। তো সেই জায়গা থেকে আপনাদের বলবো, আপনারা কেউ আপনাদের নিজস্ব ডাটা বা আপনাদের ব্যাংকের কোনো ডিটেলস বা আমাদের জিমেলের ডিটেলস বা ওমেল বা ইকোসিস্টেমের কোনো ডিটেলস আপনারা দিতে যাবেন না, বা কার্ডের কোনো ডিটেলস আপনারা দিতে যাবেন না। যখন কার্ডের ডিটেলস চাইবে, তখন ভাববেন যে কোনো স্ক্যামার আপনাকে ফোন করছে, সেই জায়গা থেকে আপনি অ্যাভয়েড করে যাবেন। দিয়ে আপনার যে ব্লেসার বা আপনার বা আমাদের নীরজ স্যারের সঙ্গে কমিউনিকেট করবেন, কমিউনিকেট করে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এইখানে আসা বা এই ভিডিওটি তৈরি করা। তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে অনেকে জিজ্ঞেস করছেন যে আমরা যারা
উইথড্রল মেরেছি, যারা আমরা আধার কার্ডে বা আমাদের গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ দিয়ে আমরা উইথড্রল মেরেছি, আমাদের যখন ভেরিফিকেশান আসবে তখন আবার নতুন করে কি ভেরিফিকেশান করতে হবে কিনা, বা এই উইথড্রলটা নেওয়ার জন্য আবার আমাদের নতুন করে ভেরিফিকেশান করতে হবে কিনা, এটা অনেকেই প্রশ্ন করছেন। দেখুন, অলরেডি আমরা আমাদের যে গভর্নমেন্টের আইডেন্টি প্রুফ দিয়ে উইথড্রল মেরে দিই, সেগুলো কিন্তু ম্যানুয়ালি সমস্ত ভেরিফাই হয়ে গেছে। তো নেক্সট যখন আমাদের ভেরিফাই আসবে, প্রত্যেকেই ভেরিফিকেশান করতে হবে। আশা করি আমরা যে উইথড্রলটা মেরেছি তার জন্য আলাদা করে আর ভেরিফিকেশান করতে হবে না। সেটা যেহেতু আমাদের আইডেন্টি প্রুফ দিয়ে দিয়েছি, আইডেন্টি প্রুফ দিয়ে ম্যানুয়ালি ভেরিফিকেশান হয়ে গেছে, সেটা অলরেডি পেন্ডিং শো করছে। অলরেডি স্যার বলে দিয়েছেন নেক্সট উইকে আমাদের যারা আমরা উইথড্রল মেরেছি সেই উইথড্রলের যে পেমেন্টটা সেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ক্রিপ্টো ওয়ালেটে চলে আসবে। আমাদের নতুন করে আর ওই আধার কার্ড দিয়ে আমরা ভেরিফিকেশান করতে হবে না, বা আমাদের আইডেন্টি প্রুফ দিয়ে ভেরিফিকেশান করতে হবে না। যখন ভেরিফাই আসবে অবশ্যই প্রত্যেকেই ভেরিফিকেশান করতে হবে, প্রত্যেক ফাউন্ডার্সদের। আপনি আবার এটাকে ভুলে আবার মনে করবেন না যে আমি এই উইথড্রলের জন্য যে ভেরিফিকেশান করতে না বললাম বলে আমি আপনাদেরকে আর ভেরিফিকেশান করতে হবে না, তা নয়। ভেরিফিকেশান ভেরিফাই এলে প্রত্যেকেই ভেরিফিকেশান করতে হবে। আমরা যেটা উইথড্রলের জন্য যে ভেরিফাই করার জন্য যে আমরা যে আইডেন্টি প্রুফটা দিয়েছি, তার জন্য আর কিন্তু আমাদের আধার কার্ড বা আদার্স কোনো আইডেন্টি প্রুফ দিয়ে আমাদের আর ভেরিফিকেশান করতে হবে না। যখন আমাদের ভেরিফিকেশানটা আসবে, ভেরিফাই প্রোডাক্টটা আসবে, তখন প্রত্যেকেই কিন্তু ভেরিফাই করতে হবে। যারা আমরা প্যাকেজ মেরেছি বা উইথড্রল মেরেছি বা না মেরেছি, কোনো সেটা নিয়ে ভ্যারি করে না, কিন্তু ভেরিফিকেশানটা প্রত্যেকেই করতে হবে। ভেরিফাই যে প্রোডাক্টটা আসবে তখন প্রত্যেকেই কিন্তু ভেরিফিকেশান করতে হবে। কারণ কি, রিয়েল ফাউন্ডার কে হচ্ছে রিয়েল ফাউন্ডার, সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে এই ভেরিফাইটা দিয়ে ভেরিফিকেশানটা করতে, এবং সেই ভেরিফাই করতে গিয়ে আমাদের গভর্নমেন্টে আইডেন্টি প্রুফ যেটা রয়েছে সেটা দিয়ে আপনি প্যান কার্ড, আধার কার্ড বা আমাদের পাসপোর্ট যা কিছু আছে যে কোনো একটা দিয়ে আমরা কিন্তু ভেরিফিকেশানটা করে নিতে পারবো। তো এটাই মনে রাখবেন যে আমাদের যখন ভেরিফাই আসবে তখন প্রত্যেকেই ভেরিফিকেশান করতে হবে। যেটা আমরা উইথড্রল মেরেছি তার জন্য আলাদা করে আবার নতুন করে আমাদেরকে আর সেই উইথড্রল পাওয়ার জন্য ভেরিফিকেশানটা করতে হবে না। তো ভেরিফাই হলে প্রত্যেকে আমাদের ভেরিফিকেশানটা করে নিতে হবে, এটা জেনে রাখুন। তো প্রত্যেকে আমরা এক্সাইটমেন্টের মধ্যে রয়েছি, কারণ কি গতকালের আপডেট বা আমাদের 360 ওয়েবিনারে স্যারের ইনফরমেশান পাওয়ার পর থেকে প্রত্যেকে এক্সাইটেড। এখন আপনাদের প্রত্যেকেরই একটা কাজ হচ্ছে যে আমাদের আইডি এবং পাসওয়ার্ডকে সুরক্ষিত করা এবং প্রতিনিয়ত আমাদের ইকোসিস্টেমের মধ্যে এন্ট্রি নেওয়া। জিমেলের আইডি পাসওয়ার্ড অর্থাৎ অল্টারনেট ইমেল আইডি, শুধু জিমেল নয়, আপনার অল্টারনেট ইমেল আইডি যেটা রয়েছে সেটার আইডি পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখা, এবং আমাদের যে ইকোসিস্টেমের আইডি পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখা এবং ইকোসিস্টেমের সঙ্গে কানেক্টেড থাকা, এবং ofanos.net আপডেট সেকশনের সঙ্গে কানেক্টেড থাকা। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের কোনো একটা আপডেট চলে আসবে, সেই অনুযায়ী আমাদের কিন্তু কাজকর্মগুলো করতে হবে, এবং ইকোসিস্টেমের জন্য কোনো কাজ করতে সেটা কিন্তু করে নিতে হবে। তো এটুকুনি বলা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট।